প্রকৃতির কন্যা হিসেবে পরিচিত সিলেট জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে জাফলং সবার পছন্দ। সিলেটের গোয়িংঘাট উপজেলার ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা প্রকৃতির দানের রূপের পসরা সাজিয়ে আছে জাফলং। পাথরের উপর দিয়ে বয়ে চলা পিয়াং নদীর স্বচ্ছ পানির ধারা, ঝুলন্ত ডাউকি ব্রিজ, উঁচু উঁচু পাহাড়ের সাদা মেঘের খেলা জাফলংকে করেছে অনন্য। এক এক ঋতুতে জাফলং এক এক রকম রূপ ধারণ করে, যা পর্যটকদের ভ্রমণের সারা বছর আগ্রহী করে রাখে। আজকে থাকছে জাফলং ট্যুরের দ্বিতীয় পর্ব। চলুন শুরু করি। জাফলং থেকে স্বাগত জানাচ্ছি আমি আগ্রহী শুরু করছি আজকে ভিডিও। জাফলং ঘুরে দেখাবো আপনাদের আজকে আমরা জাফলং এর একদম 0 পয়েন্টে আগাচ্ছি। আপনার এই পথ দিয়ে আগালে আপনার মনে হবে প্রকৃতি যেন তার আপন মহিমায় পাথর বিছিয়ে দিয়েছে তার এই পথ জুড়ে। ছোট বড় মাঝারি নানান ধরনের পাথরে সজ্জিত এই পথ। আমরা একদম 0 পয়েন্টে এসে গেছি। আমি যদি আসলে দেখাই একটু, পুরো সাইডটা পাহাড়, নদী, পাথর সবকিছু মিলে দারুণ সমন্বয় একটা জাফলং এর। আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ভারতের বিজিবি ক্যাম্পের টহল চৌকি বলা হয়। আপনারা দেখছেন অনেক টুরিস্ট আসছে আজকে। আমি একটু আগাই, এই ভারতের এই চৌকিটা থেকে এই পাথর সোজা করে কিন্তু আসলে বর্ডার, একদম বর্ডার। এই পাশের অংশটা হচ্ছে বাংলাদেশ, এই পাহাড়গুলো হচ্ছে ভারতের, এই সাইডটা হচ্ছে যে নৌকাগুলো দেখছেন এগুলো কিন্তু আবার ভারতের নৌকা। তো মানে প্রকৃতির আসলে বিভাজন বোঝে না, কিন্তু মানুষ বিভাজন করে দিয়েছে, এটি বাংলাদেশ, এটি ভারত, এটি বর্ডার লাইন। আমি একদম দাঁড়িয়ে আছি জাফলং 0 পয়েন্টে। একদিকে বাংলাদেশ আর অন্যদিকে কিন্তু ভারত। আমি একটু দেখাই, এই পাহাড় কিন্তু আসলে ভারতের মধ্যে। আর আসলে এটা হচ্ছে বর্ডার, এদিকে মানুষ এদিকে আসতে পারবে না এবং এই পাশে মানুষ ওই পাশে আসলে যেতে পারবে না, এটা আসলে। আর আমি এই পাশটা একটু দেখাই, এই পাহাড়গুলো কিন্তু ভারতের, আবার এই নদীর এই পাশের অংশটা কিন্তু বাংলাদেশের। তো আসলে অদ্ভুত একটা বর্ডার এই জায়গাটায়। তো এই নদীর স্বচ্ছ পানিতে মানুষ গোসল করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই দেখছেন পিছনে সবাই গোসল করছে। অসাধারণ একটি ভিউ আসলে এখান থেকে। আমরা একটু আগাই, কারণ আমরা আসলে নদীর ওপাশে রয়েছে একটা ঝর্ণা, আমরা সেখানে আসলে যাব। সেখানে আজকে শাওয়ার নেওয়ার পরিকল্পনা আছে। তো এজন্য আমাদের প্রথমে নৌকা ঠিক করতে হবে। তো আমরা একটা নৌকা ঠিক করে নেই। আপনারা যদি আসলে ড্রেস চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই জায়গাগুলোতে ড্রেস চেঞ্জ করতে পারেন, সেখানে ব্যবস্থা রয়েছে। এবং যদি আপনারা কেউ ব্যাগ কিংবা মালামাল লকারে রাখতে চান, সেই লকার ভাড়াও কিন্তু এখানে পাওয়া যায়। এবং এখানে যে ছাতিগুলো দেখছেন এবং বসার আসনগুলো, এগুলো কিন্তু আসলে ভাড়া দেওয়া হয় এখানে 100-150 টাকা। এবং এটা কিন্তু আসলে টুরিস্টের উপর ভিত্তি করে এই দামটা আসলে কমা বাড়া করে। তো আপনারা আসলে যাই করেন আলোচনা করে নেবেন, তাহলে সেটা সবচেয়ে বেটার। তো আমরা সময় নষ্ট না করি, আমরা আসলে নৌকা করে ওপাশে যাব ঝর্ণাতে শাওয়ার নেওয়ার জন্য। দেন আমরা এখানে আসে আবার শাওয়ার করব। তো আমরা এখন আগাচ্ছি। আমরা এখন এই জাফলং এ একটা নৌকা ঠিক করলাম। জনপ্রতি এখানে 70 টাকা। আসলে বিভিন্ন সময় একটা দাম উঠা বাড়া করে। আমরা এখন এই নৌকা করে আসলে মূলত সেই ঝর্ণাটা যাব এবং একটা খাসি পল্লী রয়েছে, সেই পল্লীতে যাবো এবং সেটা আপনারা দেখানোর চেষ্টা করবো। আর এখানে আসলে অনেকেই কিন্তু আসলে আসছে এবং গোসল করছে।
যেগুলো আসলে টিউবগুলো সেগুলো ভাড়া পাওয়া যায়, এই চেয়ারগুলো ভাড়া পাওয়া যায় এখানে। আপনার এখানেও বেশ ভালো এবং দুর্দান্ত সময় কাটাতে পারেন। আমার পিছনে যে অংশটা দেখছেন ব্রিজটা আমি যে দেখাই, ব্রিজটা কিন্তু আসলে ভারতের ব্রিজ এবং ওই নৌকাগুলো কিন্তু আসলে ভারতের, ওই জায়গাটা পুরোটাই ভারতের, এই পাশটা আবার বাংলাদেশের। আমরা আসলে ওপাশে যেতে পারবো না, আবার ওপাশের মানুষ এপাশে কিন্তু আসলে আসতে পারবে না। কি খবর ভাইয়া, ভালো আছেন? তো সবকিছু মিলেই কিন্তু আসলে আমি আজকে পুরো এই জাফলং নিয়ে ভিডিওটা মেক করবো এবং আপনাদের দেখাবো। চলুন আমরা আগে। সবুজ মায়ায় ঘেরা পাহাড়, ঝর্ণাধারা, ডাউকি ব্রিজ এবং পিনাই নদীর স্বচ্ছ পানি যেন জাফলংকে করেছে প্রকৃতির এক অন্যতম নিদর্শন, যা ভ্রমণ পিয়াসুদের বারবার টানে এই জাফলংয়ে। পুরো ভিডিও দেখানোর চেষ্টা করছি আপনাদের। প্রচন্ড স্রোত আপনারা দেখছেন। অসাধারণ। কেমন লাগছে আসলে জাফলং? আমাদের ওপাশটা হচ্ছে ভারত, আপনারা দেখছেন। এখানে কিন্তু আসলে বেশ কিছু মহিলারা মাছ ধরছে, ওনারা আসলে কিন্তু ভারতীয়। তার মানে আসলে সেখানে আসলে মহিলারা মাছ ধরবে এরকম একটা কালচার বিরাজ করছে। দেখেন প্রচুর মহিলা কিন্তু মাছ ধরছে, বেশ ভালো লাগলো ব্যাপারটা আমার কাছে। আমরা অলমোস্ট ঘাটে এসে গেছি, আমরা এখানে নামবো। এটা আবার বাংলাদেশের অংশ। আমরা এখানে নেমে আসলে আমাদের টার্গেট হচ্ছে আমরা সেই ঝর্ণাটাতে যাব এবং শাওয়ার নেব। আমরা এই নৌকা থেকে নামবো। আমরা আসলে জনপ্রতি 70 টাকা করে এই নৌকা ভাড়া দিয়েছি, সেটা আসা এবং যাওয়া। নেমে আমরা কিছু দোকান দেখতে পাচ্ছি, বেশ দুর্দান্ত জিনিস রয়েছে এখানে। এখানে কিন্তু আসলে এখানকার যে সংস্কৃতি, সেই সংস্কৃতির কিছু কাপড়ও পাওয়া যায়, আপনারা চাইলে সেখানে কিনতে পারেন। এখানে বেশ ধরনের আচার, জাফলং এ এই ইয়েগুলো পাওয়া যাচ্ছে আপনার এখানকার সংস্কৃতি বলা যায় জামাগুলো। তো চাইলে আপনারা এখানে আসলে এই জামাগুলো নিতে পারেন। দাম হামরি না, এটা দেখা হলো যে অ্যাভারেজে 250, 300, 400 কোয়ালিটি অনুযায়ী দাম হয়ে থাকে। আপনারা দাম করে নিতে পারেন, তাহলে ভালো হয়। কেমন লাগছে তোমার আসলে এই জাফলংটা? জাফলং বিষয় না, নাম বিষয় না ভাই, বিষয় হচ্ছে পাহাড়। পাহাড় ও প্রকৃতি। কথা হচ্ছে পাহাড়ে বহুদিন থেকে যাওয়ার ইচ্ছা। আজকে সর্বসাফল্য শুরু হলো। আমরা আছি সিলেটে জাফলং। হ্যাঁ, আচ্ছা। তো কথা হচ্ছে জাস্ট মুগ্ধ। সিলেটে আছি বেশ অনেকদিন যাবত।
15 দিন প্লাস হয়ে গেল। কিন্তু যতটা মজা পাই নাই, সে 15 দিনের কষ্টটা আজকে মুছে গেল আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরা দমে। তার মানে বোঝা যাচ্ছে সে কিন্তু খুব এনজয় করছে, তাই তো? আমি প্রচুর এনজয় করতেছি। আমার এই যে অনেক দূর হেঁটে আসতে হচ্ছে, আজকে প্রচুর রোদ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সঙ্গে ছাতা। তারপরে হচ্ছে ক্লান্তি বোধ হচ্ছে না আর কি। আমরা এখন কই যাচ্ছি? আমরা এখন ঝর্ণায় গোসল দেব। হ্যাঁ, আচ্ছা, ঝর্ণাতে যাচ্ছি, দেখা যাক কি হয়। সেটাই, আমরা সেই ঝর্ণাটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। চলুন আমরা আগে। এখান থেকে পিনাই নদী এবং সবুজ পাহাড় অসাধারণ লাগে। আমি যদি একটু দৃশ্যটা দেখাই আপনাদের আমার পেছনে। এখন আমি দাঁড়িয়ে আছি আসলে জাফলংয়ের সেই ঝর্ণাটিতে। এই ঝর্ণাটিতে কিন্তু একদম টুরিস্টের ভরে গেছে, অথচ ভরেনি কিন্তু আসলে ঝর্ণার পানিটা একদম একদম কম। আমরা তারপর একটু আগাই এবং দেখাতে থাকি আপনাদের। চলুন আমরা আগাই। আমরা আগাচ্ছি আর দেখানোর চেষ্টা করতেছি আসলে এই ঝর্ণাটা কতদূর উঠানো যায়। যদি বা এখানে নিষেধাজ্ঞা আছে যে টুরিস্টদের খুব বেশি রিস্ক নেওয়ার দরকার নাই, কারণ এটা পিছলে এতটা খাড়া, এটা ওটা খুবই ডিফিকাল্ট। তারপর আমরা চেষ্টা করছি যতটুকু আসলে উঠানো যায়। রিস্ক নিও না, দেখে শুনে একটু। হ্যাঁ, আমরা চেষ্টা করতেছি যতটুকু উঠানো যায়। পাথরের টিলা এখানে মূলত, আমরা দেখি কত দূর উঠানো যায়। আমরা একদম যতদূর উঠানো যায় চেষ্টা করতেছি। আমরা কিন্তু উঠেছি মোটামুটি এই ঝর্ণার এই জায়গাটায় যতটুকু উঠানো যায়, এবং আসলে আমি বেশ দুর্দান্ত এখান থেকে যতটুকু বেশ ভালো লাগতেছে। যারা নিজেকে সক্ষম মনে করবেন যে ওঠানো যায়, তারাই কেবল আসবেন, আদারওয়াইজ আসলে এখানে আসার দরকার নাই। খুব রিস্কি এটা, আমি খুব রিস্ক নিয়ে আছি এখানে। ওকে, আমি আসলে এখন এই ঝর্ণাতে ভিজবো এবং গোসল করবো, দেখা যাক কি হয়। তো শুরু করি। টুরিস্টরা এই ঝর্ণাতে ব্যাপক বিনোদন পায় এবং তারা অনেকেই এখানে শাওয়ার করে নেয়। ওকে, আমরা গোসলটা করে ফেললাম সেই ঝর্ণার মধ্যে। কেমন লাগলো তোমাদের? খালি খাবার নিবে, কি নিবে এটা? কি আছে কিছু না? আমরা এই পাথরের পথ বেয়ে উঠতেছি হেসেপল্লিতে। খুব একটা কঠিন পথ। এখান থেকে আসলে পিনাই নদীটি সত্যি অসাধারণ লাগছে। আমরা আসলে এখন ব্যাক করছি। আমরা আসলে এখন আবার সেই জিরো পয়েন্টে যাব, এবং আসলে ঝর্ণাতে অনেকেই শাওয়ার নিতে পারেনি খুবই রিস্ক হওয়ার কারণে। তো আসলে জিরো পয়েন্টে গিয়ে আসলে যারা শাওয়ার নিতে পারেনি অ্যাটলিস্ট তারা শাওয়ার নেবে সবাই। তো আমরা যে কারণে আসলে আবার নৌকা বেয়ে সেই জিরো পয়েন্টে যাচ্ছি। শাওয়ার নেওয়ার পর দেন আমরা ফিরে যাবো সিলেটে। তো আমরা আগাই জিরো পয়েন্টের দিকে।
জাফলংয়ের এই স্বচ্ছ পানিতে ভাসমান নৌকাগুলো অসাধারণ লাগে দেখতে। ফাইনালি আমাদের নৌকা এসে গেছে, আমরা সেই রিজার্ভ করা নৌকাতে উঠতেছি। আমাদের উদ্দেশ্য আমরা 0 পয়েন্টে যাব। আমরা সবাই উঠে পড়লাম, আমাদের যাত্রা শুরু হয়ে গেল। সবুজ মায়ায় ঘেরা পাহাড়ের পাশে স্বচ্ছ পানির উপর নৌকা ভ্রমণ সত্যি অসাধারণ। কেবল জাফলং আসলেই আপনি এই অনুভূতি পাবেন। বাস লাগবে। তো আজকের পর্বটি আমরা এখানে শেষ করছি, কারণ পর্বটি অনেক দীর্ঘ হচ্ছে। আমাদের নেক্সট পর্ব দেখার জন্য আমন্ত্রণ থাকলো। যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। তো বন্ধুরা, অপেক্ষা করুন, পরবর্তী ভিডিওটা বেশ জমজমাট হচ্ছে। তো ভালো থাকবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।